শীতকাল মানেই হচ্ছে ছমছমে ভাব এবং আলসেমির সময়। যেমন বিছানা থেকে না ওঠা, সকালের টাইমেও লেট করা এবং অ্যালার্মের টাইম টপকে গেলে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া, বিছানা থেকে না ওঠা, হাত দুটোকে পকেটে ভরে রেখে বেরোনো এবং মজাদার খাবার খাওয়া এবং সারাদিন খেলাধুলা করে টাইম পাস করা, যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট। যে সকল তুমি অন্যদের টাইম পাস করছো আর তোমার জীবনের অন্যদিকে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে বেশ মূল্যবান সময়। যেমন বেশি সময়টা তোমার নতুন কিছু করার সময় এবং জীবন সুন্দর করার সময়, যেমন তুমি সেগুলো পার করছো না এবং তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারছো না। সবাইকার লক্ষ্যে পৌঁছে পড়ছে, তুমি কেন লেট হয়ে যাচ্ছে সব কিছুর পিছনে। তোমার শীতকালটাকে কাজে লাগাতে হবে এবং তার জন্য আমি আজকে যে 4টে পয়েন্ট বলবো সেই 4টে পয়েন্ট অবশ্যই শুনবেন। যেমন আয়নার সামনে নিজেকে দেখা। আপনি দেখুন আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে আপনি ভাববেন হয়তো সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে পড়ছি। লক্ষ্যে যাওয়া, যেমন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না, কেন পৌঁছাতে পারছো না এবং শীতকালটা কাজে লাগিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো। স্বপ্ন পূরণ করা, যেমন তুমি তোমার স্বপ্নকে কেন পূরণ করতে পারছো না এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য এবং তোমার স্বপ্নকে পূরণ করার জন্য কী করা উচিত, তাই জন্য আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। যেমন পয়েন্ট নাম্বারে আসা যাক। আমি আজকে যে 4টি পয়েন্ট বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে তোমার শীতকালটা খুব সতেজভাবে কাটবে। যেমন পয়েন্ট নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠা। সকালে তুমি লেট করে ঘুম থেকে উঠছো এবং টাইম টপকে যাচ্ছে, তুমি আবার শুয়ে পড়ছো, বিছানা থেকে ওঠার ইচ্ছা হচ্ছে না। বিছানা থেকে উঠতে হবে তাড়াতাড়ি এবং ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে ব্যায়াম করার জন্য। তুমি সেই টাইমে না উঠে অন্য লেট করে উঠছো এবং কোনো কাজই হচ্ছে না তোমার দ্বারা, এবং স্বপ্ন পূরণ তো দূরের কথা, অন্য কোনো কাজেও মন লাগবে না। যদি তোমার মতো আরেকজনকে দেখা হয়, তুমি ধরো লেট করে ঘুম থেকে ওঠো, আরেকজন ধরো ভোরবেলা সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়ে, যদি কোনো একটা কোম্পানি জবের জন্য খোঁজে এবং সে তার টাইম অনুযায়ী কাজ শুরু করার জন্য লোক বেছে নেয়, তাহলে আপনাকে সে নেবে না, হয়তো তাকেই সে নেবে, কারণ সে সকালবেলা উঠেই সে অফিস জয়েন করবে এবং আপনি তার লেট করে উঠে তার কাজ গোছাতে পারবেন না তাড়াতাড়ি এবং আপনি অলসতার দিন কাটাচ্ছেন এবং সে তাড়াতাড়ি উঠে কাজ গুছিয়ে নিচ্ছে এবং সেই একমাত্র সফল হবে। তাই কেউই আটকাতে পারবে না, কোনো বাধাই আটকাতে পারবে না। 2 নম্বর পয়েন্টে আসা যাক, সকালে উঠে ব্যায়াম করা। যেমন সকালবেলা ফ্রেশ হয়ে উঠে পড়ে তাড়াতাড়ি উঠে আপনি ব্যায়ামের জন্য প্রস্তুত হবেন এবং সকালবেলা ব্যায়াম করা হচ্ছে খুব স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যেমন সকালবেলা শীতকালে অবশ্যই সূর্যের দিকে বেরিয়ে কিছু যে মন চায় যে সকল ব্যায়াম, সেই সকল ব্যায়ামই করুন, তাতে মনও ফ্রেশ থাকবে এবং কাজেও মনোযোগ লাগবে। যেমন ব্যায়াম হচ্ছে খুব উপকারী, যেমন শরীরকে ভালো লাগে এবং মনকে সতেজ করে এবং কাজেও মন লাগে, ওই জন্য ঠিক টাইম অনুযায়ী ব্যায়ামটা করে নিতে হবে। এবং সকালবেলা শীতকালে অবশ্যই ব্যায়াম করা উচিত, কারণ শীতকালে ঠান্ডা বাতাস খুব শরীরের পক্ষে খুবই উপকারী এবং মনকেও ঠান্ডা রাখে। 3 নম্বর পয়েন্টে আসা যায়, নতুন কিছু শেখা। শীতকালে নতুন কিছু শেখা, যেমন শীতকালে নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন যাতে আপনার কাজে মন লাগে এবং আপনি কোন কাজে সফলতা পাবেন সেসব কিছু শেখার, এবং বাইরের প্রকৃতিকে দেখুন এবং ঘুরতে বেরোন। নতুন নতুন কিছু শেখা খুবই ভালো, কারণ নতুন ব্রেনে খুব কমই চাপ পড়ে যখন কিছু নতুন শিখবেন, কারণ আপনি বলছেন পারবেন না কিছু, কেন পারবেন না, কী জন্য পারবেন না, কারণ সেটা আগে দেখতে হবে। কারণ নতুন কিছু শেখার জন্য বইও পড়তে হয় না, কারো কাছ থেকে শিখতেও হয় না, আপনার ব্রেনকে একটু কাজে লাগান, তাহলে আপনি সফল হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। নতুন কিছু শিখুন এবং তাড়াতাড়ি সফল হওয়ার পথে এগিয়ে যান। 4 নম্বর পয়েন্ট, প্রকৃতির সাথে সময় কাটানো শীতকালে। যেমন প্রকৃতিকে টাইম দেওয়া এবং সকালবেলা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়া এবং আপনার ব্যায়াম করে নিয়ে প্রকৃতির কাছে একটু টাইম দেওয়া, কারণ শীতকালের সকালটা খুবই উপভোগী, কারণ মন এবং শরীর সবই সতেজ থাকে। কারণ শীতকালে প্রকৃতিকে টাইম দেওয়া অবশ্যই খুবই জরুরি, কারণ শীতকালের কুয়াশার মধ্যে সূর্যের আলো যখন পৌঁছায় তখন অসাধারণ দৃষ্টি প্রসারিত হয়, কারণ ওই টাইমেই শরীরে ঠান্ডা হাওয়া এবং মনকেও সতেজ রাখে, ওই জন্য প্রকৃতির সাথে সময় কাটানো খুবই জরুরি। যেমন শীতকালে পরিশ্রম করা, টাইমে কাজ গোছানো, সারাদিন মন ও শরীরকে ফ্রেশ থাকে
প্রতিদিন সকালে উঠে নতুন নতুন কিছু করা। সকালে তাড়াতাড়ি উঠে পড়ুন এবং লেট করবেন না। আপনার কাজে মনোযোগ দিয়ে কাজ করুন। আপনার যেই সফল হওয়ার চেষ্টাটা করছেন আপনি সেই সফলের দিকে মন দিয়ে কাজ করুন এবং আপনি কোনো দিকে টাইম পাস করবেন না, কারণ আপনি অনেক লেট পড়ে যাবেন। কারণ সবাই সফলতা লাভ করছে, আপনি কেন পারছেন না? এটা আপনি একটু ভেবে দেখুন, তাহলে খুব তাড়াতাড়ি সফলতা হবেন এবং আপনার কাজেও মন লাগবে। যেমন জীবন বদলাতে গেলে কিচ্ছু লাগে না, শুধু লাগে নিজের সঠিক সিদ্ধান্ত। ভালো লাগলে নিজের সামনে নিজেকে দেখুন, ভালোবাসা নিজের প্রতি দৃষ্টি করুন। কারণ অন্যের কথা শুনে কিছু করবেন না, কারণ বিপদে পড়বেন আপনি। কথাগুলো শুনে কিছু সিদ্ধান্ত নিয়েছো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঠিক জীবন নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবে।